নির্দিষ্ট সময়ের আগেই দেশবাসী পেয়েছে ৫৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। ঢাকার জুরাইন থেকে মাওয়া এবং শরীয়তপুরের পাঁচচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে। এবার সড়ক দুর্ঘটনা রোধ, জটলা রোধ ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ৭৫২টি ইন্টারসেকশন নির্মাণ করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এটি এশিয়ান হাইওয়ে করিডোর ১-এর অংশ এবং বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এই দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে ফরিদপুরের ভাঙ্গায় ক্লাসিক ক্লোভার লিফ ইন্টারসেকশন নির্মিত হয়েছে। ক্লোভার লিফে যেমন ৪টি পাতা সমানভাবে চারদিকে চলে গেছে, একইভাবে ভাঙ্গা ইন্টারসেকশনে ৪টি রুট চারদিকে চলে গেছে, কোথাও ফ্লাইওভারের মতো, কোথাও আবার ওভারপাসের মতো। ফলে এখানে একদিকে যেমন কমেছে সড়ক দুর্ঘটনা, অন্যদিকে হারিয়ে গেছে যানজট। একই সঙ্গে সড়কের সৌন্দর্য বেড়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন মোড়ে মোড়ে জট লেগে থাকে। দ্রুতগতিতে পাস করতে গিয়ে এসব মোড়ের পাশে দুর্ঘটনা ঘটে সবসময়। সড়ক দুর্ঘটনা রোধ, জটলা রোধ এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ৭৫২টি ইন্টারসেকশন নির্মাণ করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, সারা দেশের মহাসড়কে ইন্টারসেকশন নির্মাণ করার জন্য ৩,২৪,০০,০০০ টাকা ব্যয়ে নকশা করা হচ্ছে। সড়কের কোথাও বেশি জটলা সেই বিষয়গুলো চিহ্নিত করে নকশা করছে সংস্থাটি। এমন মোট ৭৫২টি স্থান নির্ধারিত হয়েছে। করোনা সংকট গেলে ৭৫২টি ইন্টারসেকশন নির্মাণ করতে কি পরিমাণ ব্যয় হবে তা ঠিক করা হবে। সকল ইন্টারসেকশন বিদেশি আদলের দৃষ্টিনন্দন করে নির্মাণ করবে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান মাহবুবুর রহমান জানান, আমরা ইতিমধ্যেই নকশার কাজ শুরু করেছি। ভাঙ্গার মতো ৭৫২টি ইন্টারসেকশন নির্মাণ করব। একটি মেগা প্রকল্পের আওতায় সব নির্মাণ করা হবে। মূল প্রকল্পের নির্মাণ অনেক ব্যয়, কারণ প্রতিটা ইন্টারসেকশন হবে দৃষ্টিনন্দন। গ্লোবাল লিফের মতো চারদিকে ৪টি রুট চলে যাবে। ইন্টারসেকশন নির্মাণ করার পাশাপাশি আরও কিছু উদ্যোগ শুরু হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাফিক যাত্রা স্থানে ওজন পরিমাপক সেতু স্থাপনের মাধ্যমে ওভারলোড নিয়ন্ত্রণ করা। ১,৭৩৩ কোটি টাকা ব্যয়ে কাজটি শেষ হবে। দুর্ঘটনার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনার জন্য ১২৮টি নতুন স্পটে সাইন ও মাইকিং স্থাপন করা হবে। এতে ৬৩১ কোটি টাকা ব্যয় হবে। এদিকে করোনা পরিস্থিতিতে প্রায় ২৯,০০০ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে মুসলিম দেশগুলো। বর্তমান সংকটে যখন এক মুসলিম অন্য মুসলিমের পাশে দাঁড়াবে, ঠিক তখনই আরব দেশগুলো বাংলাদেশের সাথে অন্যায় করছে। এজন্য দুর্বলের উপর সবলের অত্যাচার। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।